আমরা যারা মুসলিম আছি, আমাদের মধ্যে বর্তমানে অনেকে এখন এই কাবা শরীফ এর লোগো চিহ্নিত টুপি ব্যবহার করছি। কেউ নামাজের সময় ব্যবহার করি, কেউ বা সারাদিন ব্যবহার করি, কেউ বা কয়েক বছর হলে কাবা শরীফের চিহ্নিত টুপি ব্যবহার করছি। তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনি একটা টুপি কিনেছেন বাজার থেকে, অনেক রকমের টুপির মধ্যে আপনি কাবা শরীফ চিহ্নিত টুপি ব্যবহার করছেন। হয়তো ভাবছেন যে আপনি কাবা অর্থাৎ আল্লাহর ঘরকে খুব পছন্দ করেন, আল্লাহকে শ্রদ্ধা করেন, এই কারণে এই কাবা শরীফের টুপি ব্যবহার করছেন। কিন্তু আসলে তা না। আপনি যে কাবা শরীফের টুপি ব্যবহার করলেই যে আল্লাহকে বেশি ভালোবাসবেন, আল্লাহকে যে আপনি যে আল্লাহওয়ালা এটা প্রকাশ করতে যাবেন, এটা কিন্তু তা না। এই কাবা শরীফের টুপি ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আপনাকে অবশ্যই মানতে হবে। একটা নিয়ম ধরে রাখেন, এই কাবা শরীফ, এই কাবাটা ব্যবহার করছেন, এই কাবাটা অনেক সময় ময়লা হয়ে গেল। এই ময়লা হলে আপনি কি করবেন? এইটাতে সাবান দেওয়ার পরে এইরকম কাছাকাছি করবেন। তাহলে দেখা গেল কি, এই কাবা ঘর নিয়ে একটা খেলাধুলা করা হচ্ছে, একটা নাচানাচি করা হচ্ছে, একটা কি অবস্থা, কাবা ঘরের অবস্থা কি? কাবা এটার একটা মান মর্যাদা কিন্তু একটা হারাইল। 2 নাম্বার কথা, আপনি দেখেন কাবা শরীফের টুপি ব্যবহার করে আপনি